নমস্কার বন্ধুরা, আনন্দ পথের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ কিছু আবার চিত্তাকর্ষক কথাই বলবো। সেই দিব্য পুরুষ অনিন্দ সুন্দর জ্যোতি প্রকাশিত হচ্ছে তার শরীর থেকে। তিনি বললেন, কিশোর, তুমি ভেবে দেখো, তোমাকে সমস্ত পৃথিবীর রাজা করে দেব, বিপুল সম্পদ দান করব তোমাকে। তোমার কোষ পরিপূর্ণ থাকবে অগণিত স্বর্ণমুদ্রায়, সঙ্গে বহু মূল্যবান রত্নাদি সব কিছু থাকবে। তুমি কেবল আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। সে কিশোর বললেন, না। বললেন, আচ্ছা বেশ, তোমাকে শ্রেষ্ঠ তুরঙ্গ দেব, অশ্ব, হস্তি, যা সমস্ত রাজাদের কাছে লোভনীয়। তোমাকে অপূর্ব রাজপ্রাসাদ করে দেব, তোমাকে অপূর্ব সুন্দরী সমস্ত রমণী দান করব। তুমি সমস্ত জীবন ভোগে সুখে শান্তিতে আনন্দে কাটাতে পারবে। আর জেদ করো না, রাজি হয়ে যাও। সে বললে, না। এই অবিচল কিশোর, তার প্রার্থনা থেকে সে কিছুতেই নড়ছে না, সরছে না। তখন সেই দিব্য পুরুষ চিন্তা করতে লাগলেন। তিনি দেখলেন কোথা থেকে কিভাবে এই অতি উন্নত মনের কিশোরটি তার কাছে এসেছে। বাজশ্রবহ নামে এক ঋষি ছিলেন। তিনি ছাত্রদের পাঠ দিয়ে শিক্ষা দিয়ে দিন কাটাতেন। একদিন তিনি ঠিক করলেন তিনি একটি সুন্দর যজ্ঞানুষ্ঠান করবেন, আর তাতে সমস্ত ব্রাহ্মণদের ডেকে এনে তিনি অনেক রকম দ্রব্যাদি দান করবেন। তাই তিনি সমস্ত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে এলেন, পণ্ডিতদের নিমন্ত্রণ করে এলেন, আর জিনিসপত্র কিনে আনতে লাগলেন। প্রচুর জিনিস কিনে আনা হলো সকলকে দান করবার জন্য। নচিকেতা ছিল তার একটি পুত্র সন্তান। সেই নচিকেতা ঘুরে ঘুরে দেখতে লাগলো বাড়িতে কত অতিথি আসছে, যজ্ঞ সমস্ত আরম্ভ হবে। খুব ভালো লাগতে লাগলো তার। বাড়ি ভরে উঠেছে অতিথি সমাগততে, সমস্ত দিকে ধূপ ধুনার পবিত্র গন্ধ। যজ্ঞানুষ্ঠান শুরু হবে, কিন্তু দান সামগ্রীর জন্য পিতা যা কিনে এনেছেন, সে দেখতে লাগলো গামছার মতো জ্যাল জ্যালে সব ধুতি, উত্তরীয়গুলো তথই বচ, বিচ্ছিরি। এত সহজ সস্তার জিনিস দান করা হবে? ফলমূলাদি যা নিয়ে আসা হয়েছে তাও কোনোটাই উৎকৃষ্ট নয়। এমনকি যে গাভীগুলিকে নিয়ে আসা হয়েছে, গোবৎস দান করা হবে, তারা যেন এ জীবনের মতো শেষ জলপান করে নিয়েছে, শেষ খাদ্য গ্রহণ করেছে, অতি জীর্ণ তাদের শরীর। তখন সেই কিশোর নচিকেতা ভাবতে লাগলো যে এই সমস্ত দান করে কি কখনো পুণ্য অর্জন করা যায়? এতে তো শুধু পাপ বৃদ্ধি হবে, পুণ্য হবে কোথা থেকে? সে বাবার কাছে ঘুরঘুর করতে লাগলো। বাবা তখন বাড়ি ভরা লোকজন, অনুষ্ঠানের আয়োজন, ভীষণ ব্যস্ত। এর সঙ্গে কথা বলছেন, ওর সঙ্গে কথা বলছেন, এদিকেরটা দেখছেন, ওদিকেরটা দেখছেন, সব কিছু ঠিক মতো হচ্ছে কি না। নচিকেতা পেছনে পেছনে ঘুরে যাচ্ছে আর বলছে, বাবা, আমিও তো তোমার এক সম্পদ, তুমি আমাকে কাকে দান করলে বাবা? কারণ সে ভেবে নিয়েছিল যে এই সমস্ত বাজে জিনিসের পাশাপাশি, মানে এই বাজে জিনিসগুলো দান করে যে পাপ হবে,
যদি বাবা আমাকে কাউকে দান করে তাহলে অন্তত সেই পাপ একটু লাঘব হবে, কিছুটা পুণ্য অর্জন হবে। তাই সে বাবার পেছনে পেছনে ঘুরছে আর বলছে, বাবা তুমি আমাকে কাকে দান করলে? আবার বাবা তো জবাব দিচ্ছে না, ছেলে মানুষ কি বলছে সেদিকে নজরও দিচ্ছে না, তার মাথা ভরা চিন্তা। এরকম বেশ অনেকবার বলার পরে বাজশ্রাবস অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, যা তোকে যমকে দিলাম। তখন সেই বালকের মনে অত্যন্ত দুঃখ হলো, যম তো মৃত্যুর দেবতা, বাবা আমাকে তার কাছে দিয়ে দিল, তাকে দান করলো। আমি ছাত্রদের মধ্যে তো খুব খারাপ নই, যারা বাবার কাছে পড়তে আসে, তাদের অনেকের চেয়ে ভালো, মনোযোগী, যত্ন নিয়ে পাঠ অনুচিন্তন করি, কিন্তু বাবা আমাকে এমনি করে সেই মৃত্যুর দেবতার কাছে পাঠিয়ে দিল। কিন্তু দিয়েছে যখন দিয়েছে, আর তো কিছু করবার নেই। মধ্যাহ্নের পর সকলে যে যার দান সামগ্রী নিয়ে একে একে সব ব্রাহ্মণ পণ্ডিতরা বিদায় গ্রহণ করার পরে নচিকেতাও একটি কুশাসন নিয়ে তৈরি হয়ে বাবাকে গিয়ে প্রণাম করল। বাবা বললেন, কি হলো রে, তুই আমায় প্রণাম করছিস কেন? বললে, বাবা এবার আমি তাহলে যাই। কোথায় যাবি? কেন? যমরাজার কাছে। যমরাজার কাছে কেন যাবি সেখানে? বালক নচিকেতা বললে, বাহ, তুমি ভুলে গেলে এর মধ্যে, তুমি যে আমাকে যমকে দান করলে, তা আমাকে যেতে হবে না সেখানে? তার মা তো কেঁদে আকুল, কি বলিস বাছা, কেন যাবি তুই? নচিকেতা বললে, মা, বাবা আমাকে যমকে দান করেছেন, তাই আমাকে তো যেতেই হবে। তখন বাবা মনে করে বললেন, ওরে সে তো একটা কথার কথা, ওর কি কোনো মানে আছে নাকি? সারাদিনে আমরা কত এমন কথা বলি। নচিকেতা বললে, বাবা আমি তোমাকে মিথ্যাবাদী তৈরি করব? তোমার সত্য আমি কেমন করে রক্ষা না করে থাকতে পারি? এ হতে পারে না, তুমি অনুমতি দাও, তুমি প্রসন্ন হও, আমি রওনা দিই। কারো কথা সে শুনলে না, সে সোজা যমের দুয়ারে গিয়ে উপস্থিত হলো। যমরাজা বাড়ি ছিলেন না। বাড়ির লোকজন তাকে অনেক করে ডাকলো, হে ব্রহ্মচারী কিশোর, এসো, ভেতরে এসো, বসো, বিশ্রাম নাও, অন্ন জল গ্রহণ করো। সে একটি কথাও শুনলে না। সে ওই দরজার বাইরে আসন পেতে বসে রইল। যার কাছে আমি এসেছি তিনি নেই, গৃহস্বামী নেই, তার সঙ্গে দেখাই যদি না করতে পারলাম, কেন আমি ভিতরে যাব? কেন আমি অন্ন জল গ্রহণ করব? ওসবে আমার কোনো প্রয়োজন নেই, আমি তার জন্য এই বাইরেই অপেক্ষা করছি। এই কঠোর ব্রত দেখে সকলে অবাক হয়ে গেল। অল্প বয়স, কি তরুণ দীপ্তি তার, পবিত্রতায় উজ্জ্বল হয়ে রয়েছে সেই কিশোর। 3 দিন পরে যমরাজা ফিরলেন। ফিরে বাড়ির বাইরে ওই ব্রাহ্মণ কুমারকে দেখে তিনি স্তম্ভিত হয়ে গেছেন। এ কি, কে এখানে বসে? কিছু না বলে তিনি ভেতরে গিয়ে সব শুনলেন। শুনে এসে সেই ব্রাহ্মণের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করলেন। হে ব্রাহ্মণ কিশোর, তুমি ভেতরে এসো, হাত মুখ প্রক্ষালন করো, তারপর তোমার সঙ্গে কথা বলি। তো সে কিশোর ভেতরে গেল বটে, হাত মুখ প্রক্ষালন করলো, কিন্তু অন্ন জল গ্রহণ করলো না। সে বললে, মহাশয় আমি আপনার কাছেই এসেছি, আমাকে ব্রহ্মবিদ্যা শিক্ষা দিন। আরও 2টি প্রার্থনা সে করেছিল, আমি বিস্তারিত হবার ভয় আর সেসব বলছি না। জীবন আর মৃত্যুর মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন, আপনিই সবচেয়ে ভালো জানেন মৃত্যুর পর আমরা কোথায় যাই। এই অনন্ত জীবনের উদ্দেশ্য কি? কেমন করে সেই পরম ব্রহ্মকে লাভ করা যায়, যাকে জানলে আর কিছু জানবার থাকে না? চমকে উঠলেন যমরাজা এই কথা শুনে। তিনি বললেন, ও হে বালক, এরপরে প্রথম যে কথাগুলো বলেছি সে কথাই বললেন। তোমাকে আমি সমস্ত পৃথিবীর অধীশ্বর করে দিচ্ছি, অনন্ত সুখ অনন্ত যৌবন দিচ্ছি। তুমি
অনন্ত সম্পদে সম্পন্ন হও, কিন্তু এই প্রার্থনা ফিরিয়ে নাও, এই প্রার্থনা করো না। কিন্তু সেই বালক অবিচল, সে বললে, আপনি একমাত্র যোগ্য ব্যক্তি যার কাছে আমি এই প্রশ্নের উত্তর পাব। কাল এমনই এক শক্তি যা সমস্ত কিছুকে হরণ করে। পৃথিবীতে বহু বড় বড় ধনী সম্পন্ন রাজা ছিলেনও, আছেনও, কিন্তু যাঁরা ছিলেন তাঁরা কেন অতীত হলেন? তার কারণ সম্পদ ক্ষণকালের। সম্পদ জাত যে সুখ তাও ক্ষণকালের, কিন্তু কাল অনন্ত। আর সেই অনন্ত কালের মধ্যে যদি নিজেকে স্থাপন করতে হয় তাহলে ব্রহ্মজ্ঞান চাই। তাই তুমি আমাকে অন্য কথা বলে আর ঠকাবার চেষ্টা করো না। আমি অন্য কিচ্ছু চাই না, আমাকে ওই জ্ঞান দিতেই হবে। বন্ধু, আমরা বাংলায় যম বলি, আর সংস্কৃত উচ্চারণে এটি ইয়ম। এই ইয়ম থেকে যোগ শাস্ত্রের শুরু। এ তো একটা রূপক গল্প। সত্যিই তো মাথার উপরে এক স্বর্গ নেই, আর সেই স্বর্গে যমরাজা তার রাজপ্রাসাদ বানিয়ে বাস করছেন তাও নয়। ইয়ম দিয়েই একজন সাধকের জীবনের শুরু হয়, যিনি ইয়মে প্রতিষ্ঠিত হন, তারপর নিয়মে প্রতিষ্ঠিত হন, তারপরে আসন প্রাণায়াম অষ্টাঙ্গ যোগের এগুলি এক একটি সিঁড়ি, এগুলো ভেঙে ওপরে উঠতে হয়। তাই এই রূপক কাহিনীর মধ্য দিয়ে বোঝাতে চাওয়া হয়েছে যে নচিকেতা একটি কিশোর কিভাবে তার সাধনায় অগ্রগতি ঘটিয়েছিল। ইয়ম দিয়েই তার যাত্রা শুরু। ইয়ম যিনি শুরু করবেন তিনি ক্রমশ সাধনার পথে এগিয়ে ব্রহ্মবিদ্যার দ্বারে উপনীত হবেন। এই ছিল ভারতের সংস্কৃতি, এই ছিল বৈদিক সংস্কৃতি, যেখানে কিশোর মন দিয়ে যখন শাস্ত্র পাঠ করত তার মধ্যে এই প্রশ্ন জেগে উঠত, এমন কি আছে যাকে লাভ করলে সব পাওয়া হয়ে যায়? এমন কি আছে যাকে আশ্রয় করলে মৃত্যুকে অতিক্রম করা যায়? সমস্ত ভোগ সুখের থেকেও যে তৃপ্তি আসে না, সে সত্য তো যে কোনো চিন্তাশীল ব্যক্তিই বুঝতে পারেন। তাহলে আমরা ভোগ সুখের প্রতি এত লালায়িত কেন? মায়ার খেলায়। যে বুঝতে পারে এই মায়াকেই অতিক্রম করতে হবে, সে নচিকেতার মতো আত্মজিজ্ঞাসু হয়ে ওঠে। বন্ধু, এই ছিল বৈদিক সভ্যতার একটি প্রধান অঙ্গ, যেখানে আত্মজিজ্ঞাসাই প্রধান ছিল। আর সেই আত্মজিজ্ঞাসাকে কেন্দ্র করেই মানুষ পরম জ্ঞান লাভ করত, নিজেকে অমৃতত্বে উন্নীত করত। ঈশোপনিষদ একটা ছোট্ট উপনিষদ, এর কথা পরে একদিন বলবো। তার প্রথম শ্লোকটি এইরকম: ঈশাবাস্যমিদং সর্বং ইয়ৎকিঞ্চ জগত্যং জগৎ তেন তক্ত্যেন ভুঞ্জিতা মা গৃধঃ কস্য সিদ্ধনম। আমাদের মনে রাখতে হবে এই কথার অর্থগুলো, যে পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে একমাত্র ঈশ্বরই রয়েছেন। ঈশাবাস্যমিদং সর্বং ইয়ৎকিঞ্চ জগত্যং জগৎ। এই জগতের যেখানে যা কিছু সমস্ত ঈশ্বর। কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে তেন তক্ত্যেন ভুঞ্জিতা। সব সম্পদ আমাকে জুটিয়ে আনতে হবে আর শুধু ভোগ করব না। তেন তক্ত্যেন, ত্যাগ করো। যত বেশি ত্যাগ করতে পারবে তত বেশি ভোগের সাম্রাজ্য উন্মুক্ত হবে। কি সেই ভোগ? অমৃত ভোগ। অমৃত। মৃত্যু ভয়কে তুমি অতিক্রম করতে পারবে। এই উপনিষদেই বলা হয়েছে, পরে আসছি সে কথায়, মানে
এই শ্লোকের শেষটুকু বলে দিয়ে নি। তো এখানে বলা হলো তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধা, চেয়েও না, লোভ প্রকাশ করো না, লোভী হয়েও না, কাস্যাসিত দানম, কারুর অর্থ সম্পদের জন্য। যার যা আছে থাক, তোমার দরকার নেই, তুমি শুধু ত্যাগ করো, ত্যাগের মধ্য দিয়ে সেই পবিত্র দ্বার খুলে যাবে। এখানে পরবর্তী আরেকটি মন্ত্রে বলা হয়েছে অবিদ্যয়া মৃত্যুং তীর্ত্বা বিদ্যয়া অমৃতম অশ্নুতে। অবিদ্যার দ্বারা তুমি মৃত্যুকে অতিক্রম করো, বিদ্যার দ্বারা সেই অমৃত ভোগ করো। এই অমৃতই ছিল একমাত্র কাঙ্ক্ষিত বস্তু। তাই মৃত্যুর গর্ভে নিজেকে কি করে সঁপে দেব সে কথা বৈদিক সভ্যতা চিন্তা করেনি। বৈদিক সংস্কৃতির প্রধান আকর্ষণই ছিল কেমন করে অমৃত আস্বাদ করা যায়। বন্ধু, গতকালও বৈদিক সংস্কৃতির কথা বলেছি, আজও এই বৈদিক সংস্কৃতির কথা বললাম। আমি জানি না আর বলার দরকার পড়বে কি না। আশা করি সকলেই বুঝতে পারছেন, অমৃত হয়ে ওঠা, অমৃত আস্বাদ করা, এটাই ছিল প্রাচীন ভারতীয় বৈদিক সংস্কৃতির একমাত্র লক্ষ্য। আপনাদের সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ। যারা শুনলেন তারা আমাকেই কৃতার্থ করলেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি, সকলের শুভত্ব কামনা করি, সকলের ভালো হোক, সকলে ভালো থাকুন। ঠাকুরের কৃপায় আশা করছি আগামীকাল আবার দেখা হবে। আমরা চিত্তাকর্ষক সুন্দর কোনো আলোচনা নিয়ে আবার উপস্থিত হব, এই আশা রাখছি। নমস্কার।